মেডিটেশন বা মনোছবি করতে গিয়ে আমাদের অনেকেরই একটা কমন সমস্যায় পড়তে হয়, তাই না? আমরা খুব চেষ্টা করি যেন আমাদের ভেতরের চোখে সবকিছু পরিষ্কারভাবে দেখতে পাই, কিন্তু প্রায়ই দেখা যায় যে না, ঠিকমতো হচ্ছে না। এই প্রশ্নটা কিন্তু খুব কমন। আমি তো এত চেষ্টা করছি, কিন্তু শুধু অন্ধকার ছাড়া আর কিছুই তো দেখছি না। কেন সবকিছু ঝকঝকে পরিষ্কার দেখতে পাচ্ছি না? এটা খুবই পরিচিত একটা অনুভূতি, আর সত্যি বলতে বেশ হতাশাজনকও বটে। কিন্তু আসল টুইস্টটা কোথায় জানেন? এই যে পরিষ্কারভাবে দেখতে পাওয়া যাচ্ছে না, তারপরেও কিন্তু মনের চাওয়াগুলো, নিজের মনকে দেওয়া অটো সাজেশনগুলো ঠিকই বাস্তবে পরিণত হচ্ছে। তাহলে ঘটনাটা কি? চলুন আজকের এই বিশ্লেষণে আমরা এই রহস্যটাই ভেদ করার চেষ্টা করি। তো চলুন শুরু করা যাক প্রথম সেকশন দিয়ে। আর এটার নাম দেওয়া যায় ভিজুয়ালাইজেশন প্যারাডক্স, মানে এমন একটা ধাঁধা, একদিকে মনে হচ্ছে কিছুই হচ্ছে না, কিন্তু অন্যদিকে ঠিকই কাজ হয়ে যাচ্ছে। আর সবচেয়ে বেশি ফ্রাস্ট্রেটিং লাগে কখন জানেন? যখন আমরা শুনি যে আরে, ও তো খুব সহজে সব দেখতে পায়, কিন্তু আমার বেলায় এটা যেন অসম্ভব একটা ব্যাপার। তখন নিজেকে কেমন যেন একটু ছোট মনে হয়, তাই না? মনে হয় আমার দ্বারাই হয়তো এটা হবে না। কিন্তু একটা মিনিট থামুন। কি হবে যদি আমরা পুরো ধারণাটাকেই উল্টে দেই? যদি ব্যাপারটা এমন হয় যে এই চর্চার আসল লক্ষ্যটা কখনোই নিখুঁতভাবে দেখা ছিলই না? এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একদম মূলে। আর এই প্রশ্নটাই আমাদের নিয়ে যাচ্ছে সেকশন 2তে, যেখানে আমরা ভিজুয়ালাইজেশন শব্দটার মানেটাই নতুন করে বুঝব। এটাই কিন্তু আজকের আলোচনার একদম কোর পয়েন্ট। মূল যে শব্দটা আমাদের বুঝতে হবে সেটা হলো অবলোকন। দেখুন, অবলোকন মানে কিন্তু শুধু চোখে দেখা না। অবলোকন মানে হলো আমাদের 5টা ইন্দ্রিয়ের যে কোনোটা দিয়ে কোনো কিছুকে এক্সপেরিয়েন্স করা বা অনুভব করা। এটা অনেক বড় একটা ব্যাপার। সোজা কথায় ফোকাসটা দেখার ওপর নয়, ফোকাসটা হলো অনুভব করার ওপর। আমাদের যে কোনো একটা ইন্দ্রিয় যদি ওই ভাবনার সাথে কানেক্ট করতে পারে, হোক সেটা গন্ধ, স্পর্শ বা শুধু একটা ফিলিংস, তাহলেই কিন্তু অবলোকন প্রক্রিয়াটা কমপ্লিট। ব্যাপারটা বুঝতে চলুন একটা খুব সহজ উদাহরণ দেই। ধরুন একটা আমকে অবলোকন করতে বলা হলো। কিভাবে করা যায়? আচ্ছা, প্রথমে আপনি হয়তো সেটার রং, আকার দেখতে পারেন। ঠিক আছে, এবার চোখ বন্ধ করুন। আমের যে একটা মিষ্টি গন্ধ আছে, সেটা কি অনুভব করা যায়? অবশ্যই যায়। আচ্ছা, গন্ধও পেলেন না, আমের মসৃণ খোসাটা হাতে নিলে কেমন লাগে, সেই অনুভূতিটা কি আনা যায়? যায়। এমনকি শুধু আমের স্বাদটা মনে করলেই তো অবলোকন হয়ে যায়। আর যদি এর কোনোটাই না হয়, শুধু আম শব্দটা শুনলে কি মনের মধ্যে একটা ব্যাপার ঘটে না? এটাই হলো অবলোকন। তাহলে এখন প্রশ্ন আসে, কোনটা বেশি জরুরি, প্রক্রিয়াটা নাকি ফলাফলটা? অবশ্যই ফলাফল। দিন শেষে তো আমরা এটাই চাই যে আমাদের লক্ষ্যগুলো পূরণ হোক। দেখুন, যখনই দেখার জন্য একটা প্রেশার নেওয়া হয়, মানে জোর করে একটা ছবি মাথায় আনার চেষ্টা করা হয়, তখন কি হয়? রেজাল্ট মাথা ব্যথা আর হতাশা। অন্যদিকে যখন নিজেকে অনুভব করার স্বাধীনতা দেয়া হয়, আলতোভাবে শুধু ভাবা হয় বা ফিল করা হয়, তখন মনটা শান্ত থাকে। আর ঠিক তখনই বাস্তব জীবনের রেজাল্ট আসতে শুরু করে। আর ঠিক এই কারণে কোয়ান্টাম মেথডে একটা অসাধারণ কথা বলা হয়, যেটা শুনলে সব টেনশন দূর হয়ে যাবে। কথাটা হলো, দেখলে ভালো, না দেখলে আরও ভালো। বাহ! দেখলে ভালো কারণ দেখতে পাওয়ার একটা আনন্দ আছে, সত্যি। কিন্তু না দেখলে আরও ভালো কেন? কারণ তখন কোনো চাপ নেই, কোনো টেনশন নেই, মনটা একদম ফ্রি থাকে। আসলে আসল লক্ষ্যটা তো ছবি দেখা না। আসল লক্ষ্য হল মনটাকে একটা গভীর প্রশান্তির অবস্থায় নিয়ে যাওয়া, যেটাকে ব্রেইনের অ্যালফা স্টেট বলা হয়। মন যখন এরকম শান্ত আর গ্রহণকারী অবস্থায় থাকে, তখন আমাদের যে কোনো পজিটিভ চিন্তা সহজেই বাস্তবে পরিণত হতে পারে। দেখাটা এখানে একদমই গৌণ। আচ্ছা, তাহলে এখন কথা হলো, এই যে অনুভব করার ক্ষমতা, এই সেন্সরি পাওয়ার, এটাকে বাড়ানো যায় কিভাবে? চলুন কয়েকটা খুবই সহজ কিন্তু দারুণ কাজের টেকনিক দেখে নেওয়া যাক। প্রথমটা হলো প্রিয়জনকে অবলোকন করা। খুব সিম্পল। কোনো প্রিয়জনকে সামনে বসিয়ে অথবা তার একটা ছবি নিয়ে এটা করা যায়। তার মুখের দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে খুঁটিনাটি বিষয়গুলো লক্ষ্য করতে হবে। তারপর চোখ বন্ধ করে সেই চেহারাটি স্মরণ করার চেষ্টা করতে হবে। আবার চোখ খুলে তাকাতে হবে। কয়েকবার এটা করলে আমাদের সংবেদনশীল স্মৃতিশক্তি অনেক বেড়ে যাবে। দ্বিতীয় এক্সারসাইজটা নিজেকে নিয়ে।
আমরা কিন্তু সারাদিনে নিজেদের চেহারাটা খুব একটা দেখি না, তাই না? এজন্য নিজেকে কল্পনা করাটা মাঝে মাঝে কঠিন হয়ে যায়। এর সমাধান আরও সহজ। আয়নার সামনে দাঁড়ান। যদি সম্ভব হয় আশেপাশে আরও কয়েকটা আয়না রেখে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে নিজেকে দেখুন। কিছুদিন করলেই দেখবেন নিজেকে কল্পনা করা অনেক সহজ হয়ে গেছে। কিন্তু একটা সমস্যা হতে পারে। ধরুন একটা সময় বেশ ভালো মনোযোগ আসত, কিন্তু এখন মনটা কেমন যেন অস্থির লাগে, ফোকাসটা ঝাপসা হয়ে গেছে বলে মনে হয়। এরকম হলে কি করণীয়? এটারও সমাধান আছে। এর জন্য একটা পরীক্ষিত সমাধান হল 40 দিনের একটা কমিটমেন্ট। যখনই মনে হবে যে মেডিটেশনের গভীরতাটা আগের মতো নেই বা ফোকাস কমে গেছে, তখন একটানা 40 দিন শুধু বেসিক রিল্যাক্সেশন টেকনিকগুলো প্র্যাকটিস করতে হবে। যেমন ধরুন লম্বা করে শ্বাস নেওয়া আর ছাড়া, বা শরীরকে ধীরে ধীরে শিথিল করার কমান্ড দেওয়া। এই সহজ কাজটা করলেই দেখবেন মানসিক স্বচ্ছতা আর শান্তি আবার আগের জায়গায় ফিরে এসেছে। তো সব মিলিয়ে আমরা আসলে একটা জার্নির কথা বলছি। জার্নিটা হলো দেখা থেকে অনুভবের দিকে যাওয়ার। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা আসলে একটাই, যে ভাবনাটা ভাবা হচ্ছে সেটা কি মনে শান্তি আনছে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলেই চর্চা 100% সফল। ছবিটা কতটা ক্লিয়ার সেটা কোনো ম্যাটারই করে না। আসল জিনিস হলো ওই প্রশান্তির অনুভূতিটা। তাহলে সার কথা কি দাঁড়ালো? দেখার চাপ থেকে মুক্ত হতে হবে, অনুভবকে বিশ্বাস করতে হবে। চোখ বন্ধ করে প্রশ্ন করা যাক, এই মুহূর্তে ঠিক কী অনুভব করা যাচ্ছে? কোনো গন্ধ, কোনো শব্দ, নাকি নিছক একটি ভাবনা বা অনুভূতি? যাই হোক না কেন, সেটাই আমাদের অবলোকন, আর সেটাই যথেষ্ট।